সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একদিন, 2 দিন, 3 দিন করে করে আমাদের মহামূল্যবান সময়গুলো আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ষোলোটি দিন মহা পুরস্কারের, মহা ফজিলতের, দুনিয়ার ভাষায় যদি বলা হয় তাহলে মহা অফারের দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। বান্দা আল্লাহ তাআলার নৈকট্য ভাজন হওয়ার যে মহা সুযোগ ছিল, এই সুযোগের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে অতিবাহিত করছেন। জানি না কে বা কারা আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পেরেছে। এখনো যদি আল্লাহ তাআলা আমাদেরকে তাঁর প্রিয় ভাজন না করে থাকেন, রব যেন খুব তাড়াতাড়ি আমাদেরকে তার প্রিয় ভাজন করে নেন। সবাই পড়ি আমিন। এই রমাদান আল কারীম আল্লাহ দিয়েছিলেন কেবলমাত্র বান্দাদেরকে তার প্রিয় বানানোর জন্য। আল্লাহ যে তার বান্দাদেরকে প্রিয় বানানোর জন্য রমাদান আল কারীম দিয়েছেন, এটা আবার আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআনে কারীমে বলেও দিয়েছেন। 1500 বছর আগে সরকারে দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবৎ জাহানের মানুষের জন্য এটা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন এবং এই কথাও বলেছেন, কোন মানুষ যদি রমাদান আল কারীম পাওয়ার পরেও যদি সে তার রবের প্রিয় ভাজন হতে না পারে, গুনাহগুলোকে মাফ করাইতে না পারে, এর মতো কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সেই রমাদান আল কারীমের ভেতরে আছি। আল্লাহ যেন দয়া করে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করেন। সবাই পড়ি আমিন। তিনি যেন দয়া করে জান্নাতের মেহমান হিসেবে আমাদের কবুল করেন। পড়েন আমিন। যতটুকু রহমত, মাগফিরাত, নাজাত তার পক্ষ থেকে বান্দার জন্য নির্ধারিত, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। বলেন আমিন। রমাদান আল কারীমের শেষ যে 10 দিন, এটা আসন্ন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাল থেকে বোঝা যায়, এই শেষ 10 দিন যখন তার কাছে চলে আসতো, তিনি এতটা ইবাদতের জন্য পাগল পাড়া হয়ে যেতেন। সর্বক্ষণ শুধু ইবাদত। যেখানে সাদাকার জন্য সাদাকা করতেন, যেখানে দান করার জন্য সেখানে দান করতেন। সময় পেলেই নফল নামাজ দাঁড়িয়ে যেতেন। সময় পেলেই তিনি জিকির আজকারে ব্যস্ত হয়ে পড়তেন। সময় পেলেই মানুষের সেবায় নিজেকে ব্যস্ত করে ফেলতেন। আল্লাহকে বিন্দু মাত্র সময় পৃথিবীর অন্য কোনো সময় যেমন ভোলেননি, এই সময়টা খুব বেশি তিনি স্মরণ করতেন। মুহাদ্দিসিন কেরাম এর জন্য বলেছেন, শেষ 10 দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের মধ্যে চলে আসতো, তখন কেমন যেন তিনি কোমরে গামছা বেঁধে ইবাদতে মশগুল হয়ে যেতেন। মানে হলো, তিনি ইবাদত ছাড়া তখন আর কোনো কিছু বুঝতেনই না। শুধু ইবাদত, শুধু ইবাদত। ভাই, এটা কার কথা বলছি? যার ইবাদতের কোনো প্রয়োজন নাই তার কথা বলছি। যেই নবীর ইবাদতের কোনো প্রয়োজন ছিল না, বরং নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন, তার জন্য জান্নাতে জায়গাও রেখে দিয়েছেন। ঠিক কি না ভাই? ওই নবী ইবাদতের জন্য পাগল হয়ে যেতেন এই শেষ 10 দিন যখন আসন্ন হতো। আর আমরা, আমাদের জন্য না জান্নাতে জায়গা আছে না জাহান্নামে জায়গা আছে। মানুষ একটা কথা বলে, যখন মানুষ বেশি অপরাধ করে তখন মাটিও ধরে গোস্ত না রে, একটা কথা বলে না, কবরেও তারে নিব না, এমন কথা বলে। মানে অপরাধটা খুব বেশি করে ফেললে মানুষ এই কথা বলে। আল্লাহর কাছে আমরা তো মনে করছি যে আমরা খুব সাধু, কিন্তু আল্লাহর কাছে না জানি আমরা কত বড় অপরাধ করে ফেলেছি। কারণ অপরাধ তো আমরা দিনে দিনে, মুহূর্তে মুহূর্তে করে যাচ্ছি। কোন অপরাধকে আল্লাহ তাআলা তার শান অনুযায়ী বড় করে দেখেছেন, এটা আমাদের জানা নাই। কোন অপরাধকে তিনি অপরাধ হিসেবে বিবেচনা করে আমার জন্য নির্ধারিত জায়গা করে রেখে দিয়েছেন, এটা আমাদের জানা নাই। তথাপি আমাদের চালচলন, আমাদের বেশভূষা, আমাদের উঠা বসা দেখলে মনে হয়
আমরা মনে হয় এই জগতে শ্রেষ্ঠ আল্লাহর ওলি। আমাদের গুনাহ বলতে কিছুই নাই, এমনটি আমাদের কাজকর্ম দেখলে আসলে মনে হয়। ভাই, হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তাবিঈ ছিলেন। তিনি সর্বক্ষণ তার চোখের মধ্যে পানি থাকতো, সর্বক্ষণ তার চোখের মধ্যে পানি থাকতো। কেমন পানি থাকতো? রাস্তা দিয়ে হাঁটতেন তো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেন। মানুষেরা তাকে জিজ্ঞেস করতো, হাসান বসরি আপনি কাঁদেন কেন? কেউ কি আপনাকে কোনো আঘাত দিয়েছে? বলে, না, কেউ তো আমাকে কোনো আঘাত দেয়নি, তবে আমি ভয় পাচ্ছি। আমি হাসানের দ্বারা জানি কি অপরাধ এমন হয়েছে, যদি রব আমাকে কবুল না করেন, সেই অপরাধ যদি আমাকে লিখে রাখেন, মনে রাখেন, সেটা যদি আমাকে কার্যকর করেন, তাহলে অপরাধের বিনিময়ে তো জাহান্নাম, অপরাধের বিনিময়ে তো জাহান্নাম। সেজন্য আমি এমন ভাবে রবের কাছে সবসময় হাঁটি আর কাঁদি আর তাওবা ইস্তেগফারের মধ্যে থাকি, রব যেন আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ভাই, এটা তো হাসান বসরির কথা বলছি। হাসান বসরি তো এমন এক ব্যক্তি ছিলেন যিনি স্বীকৃত আল্লাহর ওলি ছিলেন, একজন তাবিঈ ছিলেন। আল্লাহু আকবার। আর আমাদের কি অবস্থা? আমাদের এই অফুরন্ত সময়গুলো চলে যায়, 16-17টা দিন চলে যাচ্ছে, আমাদের বোধময় হয়নি, আমাদের দিমাগে বাঁধেও না যে আমাদের রমজান মহা অফুরন্ত সুযোগের সময় আমাদের থেকে পাস হয়ে যাচ্ছে। এটা আমাদের দিমাগে বাঁধেও না। কই, যদি বাঁধতো তো আমরা তো অযথায় অবহেলায় সময়গুলো নষ্ট করতে পারতাম না। আমাদের মধ্যে তো এমন অনেক মানুষ এমন আছি, সকাল 10টা বাজে ঘুম থেকে উঠতে, শরীর মোচড় দিতে দিতে 11টা বাজে, যদি কোনো অন্য কোনো জব না থাকে তাহলে মোচড় দিতে দিতে 11টা বাজে। গোসল করে আমরা হয়তো নামাজে আসি, সকাল থেকে জোহর পর্যন্ত শুধু নামাজটাই আমার ইবাদত হিসেবে গণ্য। অথচ রমজান চলছে, এই সময় আমার কমপক্ষে 2-3 পারার তেলাওয়াত করার কথা ছিল, এই সময় অন্যান্য আরো অনেক নেক আমলগুলো করার কথা ছিল। কই, আমি তো কিছুই করলাম না, আমি তো কিছুই করলাম না। তাহলে আমি কেমন করে বুঝলাম যে রমজান আমাদের থেকে চলে যাচ্ছে? রমজান মহা মূল্যবান এক সময়ের নাম, এটা তো আমার দিমাগের মধ্যে এখনো পর্যন্ত আসলোই না। আর কবে আসবে? 14টা দিন গেলে পরে। আল্লাহ আমাদেরকে দিমাগে বোধোদয় হওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 20 দিন রাতের বেলা তো কিছু ঘুমোতেন, কিছু ইবাদত করতেন, কিছু ঘুমোতেন, কিছু ইবাদত করতেন। কিন্তু শেষের যে 10 দিন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলই তার রবের জন্য সঁপে দিয়েছিলেন। এই সময় একটা সময়ের জন্য তিনি চোখে ঘুম আনতেন না, চোখ একাকার করতেন না, চোখে পাতি একসাথে করতেন না, ঘুমাতেন না। 20 দিন, এই 10 দিনের পুরো রাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে থাকতেন। বুখারী মুসলিমে হাদিস এসেছে, ক্বালা রাসূলুল্লাহ, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আল-আশর আহইয়া আল-লাইলাতা ওয়া আইকাযা আহলাহু ওয়া জাদ্দা ওয়া শাদ্দা ওয়াল মিজারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রমাদানের শেষ দশক প্রবেশ করত, তখন তিনি পূর্ণ রাত্রি জাগ্রত থাকতেন। এই যেটা 4 দিন পরে আমাদের সামনে আসবে, পূর্ণ রাত্রি তিনি জাগ্রত থাকতেন। পরিবারের লোকদেরকে ডেকে ডেকে তিনি জাগ্রত রাখতেন। অন্যান্য সময় তো এমন ছিল, আম্মাজান আয়েশা হোক, সাফিয়া হোক, অন্য কোনো আম্মাজান হোক রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা অনেক সময় ঘুমোতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন, কিয়ামুল লাইল করতেন। অনেক সময় তারা অনেকটা সময় পর্যন্ত ঘুমিয়ে থাকতেন, শেষ রাতে উঠে হয়তো রাসূলুল্লাহর সাথে আবার কিয়ামুল লাইলে শরীক হতেন। কিন্তু রমাদান আল কারীমের শেষ দশকে আম্মাজানদেরকে রাসূল ঘুমাইতে দিতেন না, তাদেরকেও পর্যন্ত শুয়ে পড়লে ডেকে ডেকে আবার জাগ্রত করে দিতেন। এখন ঘুমানোর সময় না, এখন তো সওয়াব হাসিল করার সময়, অফুরন্ত নিয়ামতের মৌসুম চলছে, এখন শুধু ইবাদত করবে, আর কিচ্ছু করা যাবে না। সুবহানাল্লাহ। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম্পত্য সম্পর্ক পর্যন্ত স্থগিত করে দিতেন এই শেষ 10 দিন। এই শেষ 10 দিন দাম্পত্য সম্পর্ক পর্যন্ত স্থগিত করে রাখতেন, কেবলমাত্র সময়টা আল্লাহর জন্যই অক্ষ করে দিতেন। সুবহানাল্লাহ।
ভাই কি কারণ, কেন তিনি এমন করতেন? এর কারণ হলো এই শেষ দশকে আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মদীর জন্য এক বিশেষ নিয়ামত রেখেছেন। কি রেখেছেন ভাই? একটা বিশেষ নিয়ামত রেখেছেন, একটি বিশেষ মর্যাদাবান রাত রেখেছেন, যেটা আল্লাহ তাআলা পুরো পৃথিবীর যত উম্মত ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কারোর জন্য এই নিয়ামত রাখেন নাই। না কোন নবীর জন্য রেখেছেন এই নিয়ামত, না কোন নবীর উম্মতের জন্য রেখেছেন এই নিয়ামত, শুধুমাত্র এই নিয়ামত রেখেছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, সেই নিয়ামতটা কি? আল্লাহ তাআলা বলছেন সেই নিয়ামত হলো হাজার মাসের চেয়ে উত্তম এক রাত। হাজার মাসের চেয়ে উত্তম এক রাত আল্লাহ তাআলা করুণা করে দয়া করে অনুগ্রহ করে এই উম্মতকে আল্লাহ তাআলা ভিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। যেটার সর্বনিম্ন মিকদার হচ্ছে হাজার মাস। উপরে কত এটা আমরা কেউ জানি না, উপরে কত এটা আমরা কেউ জানি না। একে সর্বনিম্ন পরিমাণ হলো হাজার মাস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী দিয়েছেন, যত নবীর উম্মতকে দান করেছেন, কোন নবী উম্মতের জন্য আল্লাহ তাআলা এই অফার ঘোষণা করেন নাই। এই বিশেষ মর্যাদাবান রাত আল্লাহ তাআলা রাখেন নাই। এই মর্মে আল্লাহ তাআলা একটা সূরাও নাযিল করেছেন। সূরার নাম সূরা আল কদর, সূরাতুল কদর। এই সূরার প্রেক্ষাপট হলো ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করছেন, দাওয়াতের আমল করছেন, বয়ান করছেন, আলোচনা করছেন। এমন অবস্থায় তিনি এক আলোচনার ফাঁকে বলেছেন যে বনি ইসরাইলের এমন একজন লোক ছিল যে হাজার মাস পর্যন্ত বেঁচে ছিল, এবং এই হাজার মাস পর্যন্ত বেঁচে থাকাকালীন সময় তার ইবাদতটা ছিল এরকম, দিনের বেলা তিনি মুজাহিদ হিসেবে ছিলেন, যুদ্ধ করতেন, দিন সংগ্রামের জন্য, দিনের জন্য জিহাদ করতেন, আর রাতের বেলায় মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। এটা শোনার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা বিচলিত ভাব চলে আসলো। তিনারা চিন্তা করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পূর্বে কোনো এক সময় জানিয়েছেন এই সমস্ত উম্মতের মাঝে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ সব উম্মতের আগে নাকি আমরা জান্নাতে যাব, মর্যাদাবান বেশি আমরা হব। তাহলে যেই নবীর উম্মতেরা হাজার মাস পর্যন্ত বেঁচে ছিলেন, আমাদের বয়স 60, 70, 80 পর্যন্ত, হাজার মাস পর্যন্ত বেঁচে ছিলেন, সে হাজার মাসে তার ইবাদত ছিল দিনের বেলায় মুজাহিদ, রাতের বেলায় কিয়ামুল লাইলে দাঁড়িয়ে থাকতেন। এত ইবাদত করার পরেও তারা আমাদের পড়ে যাবে, আমরা তো তাহলে কিছুই করতে পারলাম না, আমরা তো 50 বছরে মারা যাচ্ছি, 60 বছরে মারা যাচ্ছি, আমরা কিভাবে তাদের আগে জান্নাতে যাব? তাদের মধ্যে একটা এরকম চিন্তা চলে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের মনের ভাব তিনি দেখে সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে সূরাতুল কদর নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও আল্লাহর নবী, নিশ্চয়ই আপনাকে আমি একটা কদর নাযিল করেছি। এই কদরের রাত্রিতে আমি আবার আল্লাহ কোরআন নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি? কদরটা কি? মহামর্যাদাবান সম্মান বোধক যে রাত, এই রাতটি এটা আবার কি? আল্লাহ তাআলা নিজেই প্রশ্ন করছেন। প্রশ্ন করে আবার আল্লাহ নিজেই উত্তর দিলেন, আপনি কি জানেন এটা কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও নবী, কদর তো হলো এমন এক রাত, যে রাত আমি আপনাকে এই মুহূর্তে এখন দান করছি, আপনার সাহাবায়ে কেরামদের মনের ভাবের উপর ভিত্তি করে এমন এক রাত আপনাকে আমি এখন দিতে যাচ্ছি, যেই রাত যদি একটি রাত কেউ পেয়ে যায় আর আমল করে, বনি ইসরাইলের যেই লোক 1000 মাস বেঁচে ছিল, ইবাদত করেছিল, এক রাত ইবাদত করলে আমি আপনার উম্মতকে তার চেয়ে বেশি দান করব। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কত বেশি দিবেন এটা আল্লাহ বলেন নাই, বান্দার
ইখলাস অনুযায়ী আল্লাহ তাআলা দান করবেন। কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে 10,000 মাস, কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে 1,00,00,000 মাস, কারো কারো ক্ষেত্রে হতে পারে অফুরন্ত সময়ের 1000 মাস। যেই বান্দার যত বেশি ইখলাস থাকবে ইবাদতে, আল্লাহ তাআলা তারে সেই পরিমাণ বেশি দান করবেন। একেবারে সর্বনিম্ন জারি দিবেন সেটা 1000 মাস। সুবহানাল্লাহ বলেন। তানাজ্জালুল মালায়েকা ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এমন এক সম্মানিত সময়, এমন এক সম্মানিত রাত, যে রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পৃথিবীতে নাজিল করেন, পাঠান ঘুরে ঘুরে দেখতে কারা ইবাদত করছে বসে বসে, কারা ইবাদত করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারা ইবাদত করছে শুয়ে শুয়ে, কে কোন অবস্থায় আমার রবের ইবাদত করছে, এগুলো দেখার জন্য পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করেন। নেতৃত্ব দেন রূহ, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নেতৃত্ব দেন। এই সমস্ত বিষয়ের উপর তিনি আদিষ্ঠিত হন। সালাম, এই রাত্রিটাকে আল্লাহ তাআলা পুরো রাত্রিটাকে কল্যাণ এবং শান্তির করে রেখে দিয়েছেন। পুরো রাত্রি মানবতার জন্য শান্তি, এই পুরো রাত্রিটা মানবতার জন্য কল্যাণকর একটি রাত। থাকবে কতক্ষণ? হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, ততক্ষণ একদম মাগরিব থেকে নিয়ে, মাগরিবের রক্ত যখন থেকে হলো, ইফতার থেকে নিয়ে একেবারে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত এতক্ষণ সময় যখনই বান্দা ইবাদত করবে 1000 মাসের চেয়ে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ও ভাই, এই মর্যাদাবান রাত আমরা চাইতো ভাই, চাইতো ইনশাআল্লাহ। এখনই বলতে হবে যে এই মর্যাদাবান রাতটি আসলে কোন রাত, এই মর্যাদাবান রাতটি আসলে কোন রাত। আমাদের দেশে আমি প্রায়শ বলি থাকি যে আমাদের দেশে এই রাতকে একটা নির্দিষ্ট রাত বানিয়ে রেখেছি আমরা। এই রাত্রিতেই জমকালো আয়োজনের মাধ্যমে আমরা ইবাদত করি, তাই না? মসজিদ বিভিন্ন জায়গায় রাঙায়, নানান জায়গায় খাবার খাওয়ায়, নানান জায়গায় মানুষকে ডেকে মসজিদে এনে নানানভাবে ইবাদতের একটা পরিবেশ তৈরি করা হয় শুধুমাত্র এক রাত্রিতে, আর সেটা হলো 26 দিবাগত রাত। আমি কি মিথ্যে বললাম ভাই? এই রাত্রিতে আমাদের দেশে লাইলাতুল কদর পালন করা হয়। কিন্তু আপনি কেমনে জানলেন যে স্পেসিফিক ভাবে এই 26 তারিখ দিবাগত রাতেই যে লাইলাতুল কদর, এটা কেমনে জানলেন? রাসূল তো এই কথা বলেন নাই, আল্লাহ তো নির্ধারণ করে এই কথা বলে দেন নাই, তা আপনি কেমনে জানলেন? একটা আন্দাজের উপর নির্ভর করে আমরা এই কাজটি করে থাকি। প্রিয় ভাইরা আমার, মুসলিম শরীফে এসেছে, তোমরা যদি লাইলাতুল কদরকে পেতে চাও তাহলে তোমরা শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করো। ওয়াফিল আশরিল আওয়াখির ওয়া সাবইল বাওয়াকি, তোমরা শেষ দশকে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। যদি তোমাদের মধ্যে কেউ অপারগ হয়, শেষ 10 রাত যদি সে তালাশ করতে না পারে, তাহলে যেন অন্তত শেষ 7 রাত, অন্তত শেষের 7 রাত সে যেন লাইলাতুল কদরকে তালাশ করে। রাসূল বলেছেন, এটাও যদি তোমাদের কষ্ট হয়ে যায়, এটাও যদি তোমরা করতে না পারো, অন্তত পক্ষে শেষের 10-এর বেজুর রাতগুলোতে লাইলাতুল কদরকে তালাশ করো। রাসূল বলেছেন কি, আর আমরা করি কি? রাসূল বলেছেন শেষের 10 রাত, তাহলে গ্যারান্টি তুমি পেয়ে যাবা। কষ্ট হলে কমপক্ষে শেষের 7 রাত, এটা তুমি করবেই করবে। এটাও যদি তোমাদের কষ্ট হয়, তাহলে অন্তত পক্ষে লাইলাতুল কদর যদি পেতে চাও, শেষের বেজুর রাতগুলোতে, দশকের বেজুর রাত্রিগুলোতে তুমি মিস করবা না। রাসূল বলেছেন এই কথা, আর আমরা এক জায়গায় নির্ধারণ করে একদম স্থিতিশীল করে রেখে দিয়েছি, এর পরেও আর না, এর আগেও আর না। অথচ গত বছরও তো মনে হয়, আমার কাছে মনে হয়েছে যে লাইলাতুল কদরের রাত্রি যে নিদর্শন অনুযায়ী আমাদের কাছে মনে হয়েছে 21 তারিখ দিবাগত রাত কদর চলে যেতে পারে। গত বছরেরটা আমাদের কাছে এটা মনে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী কদরের রাত্রি যে নিদর্শনগুলো, এই নিদর্শন অনুযায়ী রাতটা কেমন হবে, রাত্রিতে কি হবে, সকালটা কেমন হবে, এগুলো হাদিসে আছে। এই অনুপাতে আমাদের কাছে মনে হয়েছে 21 তারিখ দিবাগত রাতে, 20 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ প্রথম দিনটাই হয়ে যেতে পারে।
এটা আমাদের অনুমান, এটাও যে একদম সঠিক তা কিন্তু নয়, অনুমান, ধারণা করা হচ্ছে। তো কোনো কোনো বছর 23 হতে পারে, কোনো কোনো বছর 25 হতে পারে, কোনো কোনো বছর আবার 27 হতে পারে, কোনোটা 29 হতে পারে। এজন্য আমাদেরকে কোনো এক নির্দিষ্ট রাত্রিতে ইবাদতকে ক্ষান্ত করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ে আমিন। প্রিয় ভাইরা আমার, এক্ষেত্রে গত বছর আমি আপনাদেরকে একটি ফর্মুলা বলেছিলাম, এই বছর আমি আপনাদেরকে একটি ফর্মুলা বলছি। যদি আমরা লাইলাতুল কদরকে পেতে চাই, মুযাকারা হিসেবে যেহেতু ভুলে গিয়েছেন, যদি লাইলাতুল কদরকে পেতে চান তাহলে আমরা এই কাজগুলো করব। 3টি কাজ, 3টি ফর্মুলা, এটা যদি আমরা করি আশা করব ইনশাআল্লাহ কোয়ান্টিটিতে কম হলেও আপনি আমি লাইলাতুল কদর পেয়ে যাব ইনশাআল্লাহ। সেটি কি? 1 নাম্বার হলো শেষ দশকের বেজুর টেজুর নাই, প্রতি রাত্রিতে বেজুর টেজুর না। আমি যদি নির্ধারিত ভাবে লাইলাতুল কদরকে পেতেই চাই তাহলে শেষ দশকের প্রতি রাত্রিতে আপনি আল্লাহর জন্য কিছু দান করেন, কিছু দান করেন লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর জন্যই কিছু দান করেন। সেটা সংখ্যায় যতই হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, 500 হোক, 1000 হোক, অথবা তার বেশি, যেটাই হোক, আপনি আপনার পাশের যে প্রতিবেশী তাকে দান করতে পারেন, ধনীকে করতে পারেন, ভাইকে করতে পারেন, ভাইকে করতে পারেন, বন্ধুকে করতে পারেন, যারে খুশি, এমনকি আপনি আপনার বিবিকেও করতে পারেন, আপনার সন্তানকেও আপনি করতে পারেন। যারে খুশি তারে আপনি প্রতি রাত্রিতে দান করেন, প্রতি রাত্রিতে একটা সংখ্যা দান করেন শেষ বেজরের প্রতি রাত্রিতে। 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল হলো সাধ্য অনুযায়ী শেষ দশকের প্রতি রাত্রিতে আপনি কিছু নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, হোক সেটা 4 রাকাত, হোক সেটা 8 রাকাত, হোক 12 রাকাত, যত রাকাত আপনার সাধ্য কুলায়, একেবারে আল্লাহকে হাজির নাজির জেনে একাগ্র চিত্তে খুশু খুজুর সাথে এই নামাজগুলো আপনি আদায় করেন। যে কয় রাকাত আপনি পারেন সাধ্য অনুযায়ী আপনি পড়েন। 3 নম্বরে আপনি এটি করতে পারেন, প্রতি রাত্রিতে শেষ দশকে কিছু পরিমাণ আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করেন, কিছু পরিমাণ তেলাওয়াত করেন। বলবেন হুজুর কোরআনে কারীমের তেলাওয়াত তো পারি না, তো আপনার মতো কপাল পোড়া এই জমিনে থেকে লাভ কি? যে জমিনে আল্লাহ কোরআন নাযিল করলেন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য, সেই কোরআন যদি আপনার 60 বছরে এখনো শিখতেই না পারেন, কথা কন না ঠিক কিনা? ও ভাই, আমাদের মধ্যে এমন ভাই এখনো আছে যারা কোরআনটা খুললে দেখে পড়তে পারে না, আফসোস তাদের জন্য যারা কোরআন খোলার পরেও 50 বছরও কোরআন শিখতে পারলো না। অথচ আপনি যদি ইংলিশ বলতে বলেন, দাদা ইংলিশ বলতেছে, অন্যান্য ভাষার কোর্স করছে, জার্মানি যায় জার্মানি ভাষার কোর্স করছে, ইটালি যায় ইটালি ভাষার কোর্স করছে, নানান কোর্স করেছে, নানান ভাষা আত্মস্থ করছে, কিন্তু আল্লাহর কোরআন, যে কোরআন আপনাকে আল্লাহ পাঠিয়েছেন খেতাব করে আপনার জন্যই, যদি আপনি মুত্তাকি হন তাহলে আপনার জন্যই আল্লাহ কোরআন পাঠিয়েছেন। এই কোরআনে আপনি আল্লাহ কি বলেছেন আপনার জন্য সেটাই আজ 60 বছরে শিখতে পারলেন না, কোরআন জানতে পারলেন না। এর চাইতে বড় আফসোস, এর চাইতে বড় পরিণাম, এর চাইতে বড় দুঃখ আর কি হতে পারে? এরপরে যদি আপনি এটা না পারেন, কোরআনটা এখনো যদি শিখতে না পারেন, আজকে থেকে নিয়ত করে কোরআন শেখা শুরু করেন। আর এই শেষ দশকে অন্তত কুল হু আল্লাহ তো পারেন, কি বলেন, পারেন না ভাই? এটা তো পারেন, বাড়ির কাছের সূরা আলাম তারা, কুল হু আল্লাহ, এগুলো তো পারেন, লিলাফি কুরাইশ, আর ওয়াইতাল্লাযী ইন্না আতাইনা, এগুলো তো পারেন। এই 10টি সূরা এগুলোই আপনি পড়েন, কোরআন দেখে দেখে পড়েন, এগুলোই পড়েন, অথবা মুখস্থ পড়েন, এগুলোই পড়েন, অনেকবার পড়েন, আধা ঘন্টা সময় নিয়ে পড়েন, একটা সূরাকে 10 বার করে পড়েন, এগুলো পড়ে ঘুমান। লাভটা হবে কি? রাসূল তো বলেছেন শেষ দশকেই লাইলাতুল কদর। রাসূলের কথায় কোনো মিথ্যা আছে? এটা আওয়াজ করে বলবেন, কোনো মিথ্যা আছে? সম্ভাবনা আছে? যদি এটি না হয়, শেষ দশকে ইনশাআল্লাহ লাইলাতুল কদর, আপনি যদি লাইলাতুল কদর তালাশ করার জন্য শেষ দশকে আপনি কোরআন কারীমের তেলাওয়াত করেন, শেষ দশকে নফল নামাজ পড়েন, শেষ দশকে কিছু দান খয়রাত করেন, তাহলে ইনশাআল্লাহ এই দশকের কোনো এক রাত্রি যদি কদরের রাত্রি হয়, সেই রাত্রিতে আপনি কদর, সেই রাত্রিতে আপনি তিলাওয়াত করেছিলেন,
সেই রাত্রিতে আপনি দান করেছিলেন, সেই রাত্রিতে আপনি নামাজ পড়েছিলেন। যদিও কোয়ান্টিটিতে কম হয়, কিন্তু লাইলাতুল কদরে আপনার ইবাদত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, ওই দিন যদি আপনি 500 টাকা দান করে থাকেন, ওই দিন যদি আপনি 12 রাকাত নামাজ পড়ে থাকেন, ওই দিন যদি আপনি আধা ঘন্টা কোরআনে কারিমের তেলাওয়াত করে থাকেন, তাহলে সেই আধা ঘন্টা 83 বছর 4 মাস বিরামহীন ভাবে আপনি তেলাওয়াত করলে যেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। আপনি যদি 500 টাকা দান করেন, 500 টাকা 83 বছর 4 মাস বিরামহীন ভাবে আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, লাগাতার প্রতিদিন দান করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। আপনি যদি 12 রাকাত নামাজ পড়ে থাকেন, 8 রাকাত নামাজ পড়ে থাকেন, 4 রাকাত নামাজ পড়ে থাকেন, সেইটা কদরের রাত্রিতে পড়বে। আর কদরের রাত্রিতে পড়ার কারণে আপনাকে 4 রাকাত বিরামহীন ভাবে লাগাতার 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, আল্লাহ আপনার আমলনামায় সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। ও ভাই, এই আমলগুলো করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? করবো, এটা আমরা করবো অল্প সময়। এটা এই চান্স আপনি মিস করবেন না। যতটুকু পারেন, যখন পারেন, যতটুকু পারেন আপনি দান করবেন রাতের বেলায়। যদি এমন হয় কোনোদিন, মনে রাখেন, কোনোদিন কাউকে দান করতে পারলেন না, কাউকে দান করতে পারলেন না, আপনার মনে ছিল না, রাত চলে যাচ্ছে, রাত 11টায় 12টায় আপনার মনে হয়েছে আমি তো কাউকে দান করি নাই, আজকের দানের জন্য আলাদা করে টাকাটা করে ফেলেন। মানিব্যাগ থেকে টাকাটা আলাদা করে ফেলেন। আপনি কত টাকা দান করতে চাচ্ছেন? ধরেন 20 টাকা। এই 20 টাকা আলাদা করে আরেক জায়গায় রেখে দেন, এটা আজকের রাতের দানের জন্য, কালকে দান করে দিয়ে। বুঝেন নাই? বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনাকে এই যে দানের জন্য টাকাটা বের করে ফেললেন, আলাদা করে ফেললেন, নিয়ত করলেন দানের জন্য। আল্লাহ বলেছে সহি কাজের, ভালো কাজের নিয়তের শুরু থেকেই আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, এইভাবে আমরা দান করব, এইভাবে মানুষকে অফুরন্ত দান করব। এই 10 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু 10 দিন নয়, রমাদান আল কারিমে রাসূলের কাছে কেউ এসেছে, কথা বলেছে আমাকে 5টি টাকা দেন, 10টি টাকা দেন, একটি খাবার দেন, রাসূল খালি হাতে কাউকে ফেরত দিয়েছেন, পৃথিবীর কোন ইতিহাস কেউ দেখাতে পারবে না। রমাদান আল কারিমে এমনি তো ফেরত দেনই নাই। রমাদান আল কারিমে তার কাছে না থাকলেও তিনি হাওলাত করে হলেও মানুষকে দান করেছেন। সুবহানাল্লাহ করেন। কি পরিমাণ দান তিনি রমাদান আল কারিমে করতেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। ভাই, দ্বিতীয় হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলুল্লাহকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যে লাইলাতুল কদরের নিদর্শনগুলোর কথা বললেন, ওই দিনের চাঁদ হবে মৃদু, ওই দিনের আলো হবে এমন মৃদু আলো, আকাশ থেকে হঠাৎ অল্প সময়ের জন্য কিছু বৃষ্টি পড়তে পারে, আকাশটা এমন হবে যে জ্যোৎস্না আলো, সকালবেলা সূর্যটা খুব বেশি তেজ নিয়ে উদিত হবে না। আপনি যে নানা নিদর্শনের কথা বললেন কদরের, আমি যদি কদর খুঁজতে থাকি আর কদর পেয়ে যাই, ওগো আল্লাহর নবী, তাহলে আমি আল্লাহর কাছে কি বলবো, কি দোয়া করব? কে বলেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, তুমি যদি আমার নির্দেশন অনুযায়ী, আমার ডিরেকশন অনুযায়ী তুমি যদি আল্লাহর এই করুণা ধন্য এই রাত লাইলাতুল কদরকে তুমি যদি পেয়ে যাও, তাহলে তবে আল্লাহর কাছে ছোট্ট একটা কথা বলবা। সেটা কি? আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অন্য হাদিসে সে কারীম শব্দ বেশি দিয়ে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। খুবই অল্প এক লাইনের একটি দোয়া আল্লাহর নবী তার স্ত্রীকে শিক্ষা দিলেন, আমাদের আম্মা জানকে শিক্ষা দিলেন। আল্লাহ তাআলার কাছে এত চমৎকার দোয়া। আল্লাহ নবী বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম। আয় আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আর ক্ষমা করতে আপনি ভালোবাসেন। আপনার জিম্মাদারি, আপনার কাজ হলো বান্দা যখন কোনো গুনাহ করার পরে হাত তোলে, আপনার কাজ হলো ক্ষমা করা। কারণ আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে? ভাই পারে? একমাত্র ক্ষমাকারী কে?
আল্লাহ তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাআফু আন্নি, অতএব আমি তো গুনাহ করে ফেলেছি, আমার তো অপরাধের শেষ নাই, আমাকে আপনি দয়া করে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। চমৎকার একটি দোয়া, তিনটা শব্দে চমৎকার দোয়া, জামে মানে দোয়া। এই দোয়াটা আমরা করব, এখন থেকে করা শুরু করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ওগো আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করেন, ক্ষমা করতে মানুষকে ভালোবাসেন। যেহেতু মানুষকে ক্ষমা করতে ভালোবাসেন, আমিও তো মানুষ, আমিও তো আপনার গোলাম, আমিও তো আপনার বান্দা, আমি অপরাধ করেছি, রব দয়া করে আমাকেও ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ভাই আমরা করবো তো ইনশাআল্লাহ। লাইলাতুল কদর খোঁজার তৃতীয় যে পদ্ধতি, এটি হলো ইতিকাফ। লাইলাতুল কদরের খোঁজার তৃতীয় যে পদ্ধতি, এটি কি ভাই? ইতিকাফ। নিশ্চিতভাবে যদি আপনি লাইলাতুল কদরকে পেতে চান, নিশ্চিতভাবে যদি আপনি লাইলাতুল কদরকে পেতে চান, তাহলে আপনাকে ইতিকাফের আমল করতে হবে। আপনি আমি যদি ইতিকাফের আমল করতে পারি, তো ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 83 বছর 4 মাস কম পক্ষে এই ইবাদত লাগামহীন করলে যে সওয়াব, এই সওয়াব দান করবেনই করবেন ইনশাআল্লাহ। বুখারীর হাদিস, বুখারীতে 2025 নম্বর হাদিস এসেছে, মুসলিমে 1172 নম্বর হাদিস এসেছে, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আল কারীমের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। এই ইতিকাফকে তিনি মিস করতেন না, ইতিকাফকে তিনি করতেন। এজন্য ভাই, যাদের সুযোগ আছে, বরং আমি বলি সুযোগ আপনি করেন, সুযোগ আপনি তৈরি করেন, সুযোগ তৈরি করে তারপরে ইতিকাফ করেন। এই কথা বলার জন্য প্রয়োজন নাই যে আমার সময় নাই, আমার সুযোগ নাই, বরং এই কথা বলেন আমার এখন সময় ইতিকাফ করার, অন্য কোনো কাজ করার সময় নাই। কথা কোন ঠিক কিনা? অন্য কোনো কাজ করার সময় না। আল্লাহ তো আমাকে বানিয়েছেন কেন? ইবাদত করার জন্যই তো বানাইছেন। কি ভাই ঠিক না? আল্লাহ আমাদেরকে কেন বানাইছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমাদের রমজান দিয়েছেন আল্লাহ আমাদেরকে তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করার জন্য। আর আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কেবলমাত্র ইবাদত করার জন্য, কেবলমাত্র ইবাদত করার জন্য। এই জন্য ভাই, এই ইবাদতের সময়গুলোকে অন্য কোনো কাজের অজুহাতে যেন আমরা কালক্ষেপণ না করি। ইতিকাফ হলো 3 প্রকার, একটা হলো ওয়াজিব ইতিকাফ, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ, আরেকটা হলো নফল বা মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ হলো মান্নতের ইতিকাফ, মান্নতের ইতিকাফ, কিংবা সুন্নতে মুআক্কাদা কিফায়া যে ইতিকাফ, ইতিকাফের নিয়ত করে প্রবেশ করার পর কোনো কারণে যদি ইতিকাফ নষ্ট হয়ে যায়, তাহলে আরেকটি রমাদানের পরে আরেকদিন রোজা সহ এই ইতিকাফ করতে হয়। এটাকে বলা হয় ওয়াজিব ইতিকাফ, এটা রোজা সহ পালন করতে হয়। আরেকটা হলো সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া ইতিকাফ। এটা কেমন? এটা হলো রমাদান আল কারীমের শেষ 10 দিন, শেষ 10 দিনের যে ইতিকাফ, এই ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া মানে হলো সমাজের কিছু মানুষকে অন্ততপক্ষে এই ইতিকাফ করতে হবে। যদি সমাজের কিছু মানুষ অন্ততপক্ষে এই ইতিকাফে অংশগ্রহণ করে, আল্লাহর এই ইবাদতটুকু করে, তো সমাজের সব মানুষের কাঁধ থেকে দায় মুক্তি হয়ে যায়। আর যদি সমাজের কিছু মানুষও, একজন মানুষও যদি এই ইতিকাফ না করে, তাহলে সব মানুষের উপর, এই সমাজের সব মানুষের উপর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া তরককারী হিসাবে সবাইকে আল্লাহ তাআলা গুনাহ লিখে দিবেন। এটা রমজানের শেষ দশকের ইতিকাফ। আর 3 নাম্বার হলো মুস্তাহাব বা নফল ইতিকাফ। এটার কোনো সময় নেই, দিনক্ষণ নেই, সময় নেই। আপনি যখনই মসজিদে প্রবেশ করছেন, এটা 2 মিনিটের জন্য হতে পারে, 5 মিনিটের জন্য হতে পারে, জোহরের নামাজের জন্য হতে পারে, জুমার নামাজের জন্য হতে পারে, যে কোনো সময় যখনই আপনি মসজিদে প্রবেশ করছেন, তখন নিয়ত করবেন যে আমি এতটুকু সময়ের জন্য ইতিকাফ, নফল ইতিকাফের জন্য মসজিদে প্রবেশ করছি। তো আল্লাহ তাআলা ইতিকাফের যে সওয়াব, নফল ইতিকাফের সওয়াব 5 মিনিটের জন্য হলেও আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। ভাই ইতিকাফের ফজিলত কি? কেউ যদি আল্লাহর জন্য
একদিন ইতিকাফ করে, সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ তো 10 দিন করবে, কেউ যদি একদিন করে তো আল্লাহ তাআলা একদিনের বিনিময়ে 3 পরীক্ষা জাহান্নামকে তার থেকে দূরে সরায় নিয়ে যান। সুবহানাল্লাহ। এক পরীক্ষা সমান হলো দিগন্ত থেকে জমিন, আসমান থেকে জমিনের দূরত্ব যত, এক পরীক্ষার দূরত্ব তত। এমন 3 পরীক্ষা দূরত্বে নিয়ে যায় আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে একদিনের ইতিকাফ। আর যারা 10 দিন করতেছে তাদের হিসাবটা চিন্তা করেন আল্লাহ তাআলা, মানে হলো আল্লাহ তাআলা জাহান্নামকে তার কাছেই আর আনবেন না, জান্নাতে তাকে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। সুনানে বাইহাকির একটি জয়ীফ সনদে আসছে একটি হাদিস, সনদের মান একটু দুর্বল কিন্তু ফজিলতের জন্য বর্ণনা করা যায়। সেটা হলো ইতিকাফ যদি কেউ করে, ইতিকাফকারীকে আল্লাহ তাআলা 2টি কবুল হজ এবং 2টি কবুল উমরার সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো ইতিকাফ করা অবস্থায় আপনি বাহিরের যত নেক আমল করতে পারতেন, মায়ের সেবা করতে পারতেন, বাবার সেবা করতে পারতেন, ফ্যামিলির জন্য বাজার করতে পারতেন। ও ভাই, ফ্যামিলির জন্য যে আপনি বাজার করেন এগুলো সওয়াব। এগুলো কি বলেন? সওয়াব। আপনি বাজার থেকে স্ত্রীর জন্য যে একটি স্নো কিনে নিয়ে আসছেন, এটা সওয়াব। এটা শুধু এমনিতেই বাজার নয়, এগুলো সব সওয়াব, এগুলো সব সওয়াব। মুমিনের এমন কোনো কাজ নাই যে কাজ সওয়াবের বাইরের কাজ। মুমিন যদি খাবার খায় সেটাও যেমন সওয়াব, মুমিন যদি ইস্তিনজায় যায় সেটাও তার সওয়াব। সব জায়গায় সওয়াব। ব্যতিক্রম হলো আপনাকে করতে হবে সুন্নাহ তরিকায় আর নিয়ত করে। সুন্নাহ তরিকায় আর নিয়তের সাথে যদি আপনি করেন সব সওয়াব। তা আপনি বাহিরে যত সওয়াবের কাজ করতে পারতেন, ধরেন একজন মানুষ, 2 জন ভাই ঝগড়া করছে, আপনি সেখানে গিয়ে এই ঝগড়া নিবারণ করতে পারতেন, বাধা দিতে পারতেন, তাদেরকে শান্ত করতে পারতেন। এই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিবে। আপনি ইতিকাফ অবস্থায় আছেন, আপনি বাহিরে মার সেবা করতে পারতেন বাড়িতে থাকলে, সেই সওয়াব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবে। আপনি বাবার সেবা করতে পারতেন, সংসারের খরচের জন্য টাকা খরচ করতে পারতেন, সংসারের জন্য বাজার করতে পারতেন, সন্তানদেরকে স্নেহ করতে পারতেন। প্রতিটা স্নেহে এক একটা সওয়াব। মানুষের সাথে হাসি মুখে কথা বলতে পারতেন, প্রতিটা হাসি মুখে কথা এক একটা সাদাকার সমান সওয়াব। এই সব সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবে আপনি মসজিদে বসে গেলেই। সুবহানাল্লাহ পড়েন। কি পরিমাণ সওয়াব যে আল্লাহ আপনাকে দান করবে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করা তৌফিক দান করুন, পড়ি আমিন। ইতিকাফ অবস্থায় মুতাকিফিন যদি ঘুমায়ও, অন্য সব জায়গায় মানুষ ঘুমাইলে তার ইবাদত বন্ধ থাকে, কিন্তু ইতিকাফকারী মুতাকিফিন যদি মসজিদে ঘুমায়ও তবু তার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। তবু তার সওয়াব, মানে সওয়াব থেকে তার কোনো খালি নাই। আর লাইলাতুল শেষ তো হলো লাইলাতুল কদর পাওয়ার একেবারে গ্যারান্টি, একেবারে গ্যারান্টি। কারণ প্রতি রাত্রি ইতিকাফকারী ইবাদত করেন, প্রতি রাত্রিতে কিছু না কিছু তেলাওয়াত করেন। আর ইতিকাফ স্বয়ং একটা ইবাদত, ইতিকাফ স্বয়ং একটা ইবাদত। সুতরাং ইতিকাফকারীর কাছ থেকে কদর মিস হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর তওবার সাথে যদি সহিহ নিয়তের সাথে আমাদের ইতিকাফ হয় তো আল্লাহ তাআলা এই ইতিকাফ মুতাকিফিন যখন মসজিদ থেকে বের হবে ঈদের চাঁদ দেখার পরে, তো আল্লাহ তাআলা তাকে বেগুনা মাসুম, একেবারে নিষ্কলুষ একটা মুমিন বান্দা, একেবারে আল্লাহর ওলি বানাইয়া আল্লাহ তাআলা মসজিদ থেকে বের করেন। সুবহানাল্লাহ। এই 10 দিন যারা ইতিকাফ করবেন তারা তো করবেনই, যারা নিয়ত করেছেন তারা তো করে ফেলেছেন, যারা এখনো নিয়ত করেন নাই, দুদুল্যমান অবস্থায় আছেন, আমি ইতিকাফ করব কি করব না, করলে কেমন হবে, না করলে কি হবে, এগুলো ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর জন্য নিয়ত করে ফেলেন। এই সুবর্ণ সুযোগ আর সব সময় আসবে না। হতে পারে ওই যে আমাদের এক ভাই, কি যেন নাম ছিলেন, মারা, হ্যাঁ, হীরা ভাই ইতিকাফ করতেন না? হ্যাঁ, ইতিকাফ করতেন, আমার তো এটা মনে আছে। আর পারবেন না, তার জীবন থেকে ইতিকাফের আমল শেষ হয়ে গেছে, আর পারবেন না, আর পারবেন না। ভাই, কার এই সময়টা চলে আসে এটা আমরা বলতে পারি না, এটা আমরা বলতে পারি না। এটা এমন নয় যে এই সময়টা আসার জন্য কিছু নিদর্শন দরকার, চুল পাকতে হবে সবগুলো, দাড়ি সবগুলো পাকতে হবে, দাঁত পড়তে হবে, এমন কিচ্ছু নয়। যে কোনো সময় এই সময় চলে আসতে পারে। এই জন্য ভাই, ইবাদতের জন্য, নিজের অ্যাকাউন্টে ইবাদতের জন্য জমা করার জন্য
আমরা নিয়ত করে ফেলি, দুদুল্যমান অবস্থানে থেকে বরং আমরা নিয়ত করে ফেলি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। আর যারা একান্তই পারবেন না, শরঈ উযর যাদের আছে, একান্তই যারা পারবেন না, তারা অন্তত বেজুর রাত্রিগুলোতে আল্লাহর ঘরের জন্য নফল ইতিকাফের জন্য চলে আসবেন ইনশাআল্লাহ। 5 দিন 5টি রাত আপনি চলে আসেন। 21 তারিখের রাত মসজিদে কাটান, ইতিকাফের জন্য চলে আসেন। হয়ে যেতে পারে কদর, হয়ে যেতে পারে আপনার ইতিকাফ, হয়ে যেতে পারে আপনার 83 বছর 4 মাসের ইবাদত। সুবহানাল্লাহ পড়েন। আপনি 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, এই 5 রাত আপনি চলে আসেন। অন্তত না পারলে যে কয় রাত পারেন, 3 রাত পারলে, 2 রাত পারলে, এমনকি যদি আপনি একই রাতও পারেন, বেজুর রাত্রিতে আল্লাহর ঘরে আসেন আর আল্লাহকে এটা বুঝান, আল্লাহ এক রাতের জন্য হলো তোমার ঘরে আমি চলে আসছি। এটা অন্তত আল্লাহকে বুঝান। আল্লাহ সব থেকে ফারিগ হয়ে এক রাতের জন্য হলো তোমার ঘরে আমি চলে আসছি। আয় রব, আমি যেহেতু চলেই আসছি, অবস্থান কর্মসূচিতে আমি যখন চলেই আসছি, রবের দায়িত্ব হলো আপনাকে ক্ষমা করে দেওয়া। সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ ভাই? আগামী 20 রমাদান আসরের নামাজের পরে, মাগরিবের আগে আগেই যারা আমরা সুন্নতে মুআক্কাদা আর আল কিফায়া ইতিকাফ করব, আমরা মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। ইতিকাফের কিছু মাসাইল বলছি, বাকি যে মাসাইলগুলো থাকবে আমাদের স্থানীয় আলেম ওলামাদের থেকে জেনে আপনারা আমল করবেন। কোনো মাসআলা না জেনে, সঠিকভাবে না জেনে মুতাকিফিনরা আমল করবেন না, এটা মনে রাখবেন। আমি বলছি শুনেন, কিছু মাসআলা বলছি আমি, সময় সংক্ষিপ্ত। যারা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ করবেন, তারা 10 দিনের প্রথমেই নিয়ত করবেন, পূর্ণ নিয়ত, 10 দিনের নিয়ত করেই মসজিদে প্রবেশ করবেন। মনে রাখবেন ইনশাআল্লাহ, 10 দিনের পূর্ণ নিয়ত করে মসজিদে প্রবেশ করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো পুরুষেরা তো ইতিকাফ করেন মসজিদে, যদি কোনো মহিলা মা বোন ইতিকাফ করতে চায় তাহলে তারা করতে পারবে ঘরের একটা নির্দিষ্ট কামরায়, নির্দিষ্ট কোণায় তিনি ইতিকাফ করতে পারবেন। মহিলাদের ইতিকাফের স্থানকে আপনি পর্দা দিয়ে, যদি নির্দিষ্ট রুম না হয় তাহলে কি করবেন, পর্দা দিয়ে আলাদা করে দিবেন। আর যদি নির্দিষ্ট রুম হয় তাহলে তো রুমই হলো যে রুমে গায়রে মাহরাম পুরুষেরা হঠাৎ ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না, এরকম একটি নির্দিষ্ট রুম তার জন্য রেখে দিবেন, তিনি সেখানে নির্বিঘ্নে ইবাদত বন্দেগীর জন্য করতে পারেন। 4 নাম্বার হলো ইতিকাফকারী মলমূত্র ত্যাগ ও ওযু ফরজ গোসলের জন্য মসজিদ থেকে বের হতে পারবে কেবলমাত্র। ইস্তিনজা যদি আপনার করতে হয় তাহলে ইস্তিনজার জন্য আপনি মসজিদ থেকে বের হতে পারবেন। ওযু যদি মসজিদের ভেতরে না থাকে, বাইরে করতে হয়, তাহলে ওযু করার জন্য আপনি বাইরে যেতে পারবেন। এবং কেবলমাত্র শুধুমাত্র ফরজ গোসল যদি আপনার প্রয়োজন হয় তবেই আপনি মসজিদ থেকে গোসলের জন্য বের হতে পারবেন, গোসলের নিয়ত করে। এছাড়া গোসলের নিয়ত করে বের হওয়া যাবে না, এটা মনে রাখবেন। নাম্বার 5, মসজিদে যদি খাবার পৌঁছে দেওয়ার লোক থাকে তো মসজিদে খাবেন, তা হলো। আর যদি মসজিদে খাবার পৌঁছানোর মতো বাড়িতে কেউ না থাকে, একেবারে বাচ্চা ছোট কিংবা কেউ নাই এমন নিয়ে আসার মতো, তাহলে আপনি ঘরে যেতে পারবেন ততটুকু সময়ের জন্য যতটুকু সময় খাবার রেডি হয়। রাস্তায় কোনো কথা বলা যাবে না, কোথাও স্টে করা যাবে না, আপনি শুধু যাবেন ঘরে, খাবার দিবে, আপনি খাবার নিয়ে আবার চলে আসবেন। এতটুকু রুখসাত ইসলামী শরীয়ত দিয়েছে, দেরি করা যাবে না। ইতিকাফ অবস্থায় শরীরে তেল লাগানো, খুশবু ব্যবহার, চুলদারি আঁচড়ানো, এগুলো অনুমতি আছে, এগুলো করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে মসজিদের জন্য আপনার চুল না পড়ে, দাড়ি যেন না পড়ে, নোংরা যেন না হয় আপনার দ্বারা, মসজিদ যেন নোংরা না হয়। আপনি এমন ভাবে চুল আঁচড়াইলেন, এমন ভাবে আপনি দাড়ি আঁচড়াইলে, আঁচড়াইতে 4-5-10টা দাড়ি, স্বাভাবিক আঁচড়াইলে কিছু চুল বা দাড়ি খসে পড়ে, আপনার এগুলো মসজিদে আপনি আপনার চিরুনিটা পরিষ্কার করার জন্য এরকম করে মসজিদে ফেললেন, এরকম তো যেন না হয়। প্রয়োজনে একটি টিস্যু রাখবেন, টিস্যুর মধ্যে রাখবেন, টিস্যুর মধ্যে রেখে এটা টিস্যুটা বন্ধ করে পকেটে রেখে দিবেন। যখন আপনার শরঈ উযরে মসজিদের বাইরে গেলেন তখন ফেলে দিয়ে আসলেন, ওযু করার জন্য গেলেন, ফেলে দিয়ে আসলেন। বুঝে আসছে ভাই? এইভাবে আমাদের ইবাদত করতে হবে। আর মহিলারা যদি ইতিকাফ করতে হয়, যারা যে সমস্ত মহিলারা ইতিকাফ করবে তারা স্বামী থাকলে স্বামীর অনুমতি লাগবে, অনুমতি সাপেক্ষে ইতিকাফ করতে হবে, এটা বলে দিবেন। আর যদি স্বামী না থাকে, বিধবা হন, তাহলে অনুমতির প্রয়োজন নাই। স্বামী যদি থাকে তাহলে অনুমতি নিয়ে ইতিকাফ করতে হবে।
ইতিকাফ যে সমস্ত কারণে ভেঙে যায় অল্প কিছু বলি। এক নাম্বার হলো কোন শরীয়ত সম্মত কারণ ছাড়া যদি আপনি এমনি মসজিদ থেকে 1 সেকেন্ডের জন্য বের হন, কোন শরীয়ত সম্মত উযর ছাড়া যদি আপনি মসজিদ থেকে 1 সেকেন্ডের জন্য যদি বের হন, তাহলে ওই ইতিকাফ নষ্ট হয়ে যাবে। তাহলে ইতিকাফ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এত সওয়াব আল্লাহ দিবেন, কিছু তো কন্ডিশন আল্লাহ দিবেন, কি বলেন দিবেন না? এই কন্ডিশনগুলো আপনাকে মনে রাখতে হবে। মসজিদ থেকে বের হওয়া যাবে না, আপনি একেবারে আল্লাহর জন্য পাগল হয়ে গেছেন এমন হইতে হবে, উস্কো খুস্কো অবস্থা আপনার থাকতে হবে। এমন অবস্থা, হাজিরা যেমন দেখেন না, হাজিরা কি করে, মাথায় কাপড় নাই, 2টা কাপড় গায়ে জড়ায়, শুধু লাব্বাইক লাব্বাইক বলতে থাকে। এটা একটা পাগলের মতো, আল্লাহরে খুঁজে, আল্লাহর পাগল, আল্লাহর পাগলেরা আল্লাহরে খুঁজে, এমন একটা অবস্থা। মাথায় কাপড় দেওয়া যায় না, তেল লাগানো যায় না, খুশবু লাগানো যায় না। হ্যাঁ, ইয়ে তো ছিল যে পায়ে জুতা না পরা, এমন ছিল পায়ে যেন ঢাকা না যায়, মানুষের কষ্ট হবে। এই জন্য পায়ের তলায় একটা চপ্পলের ব্যবস্থা করা হয়েছে, কেবলমাত্র পায়ের তলায় একটা চপ্পল হবে। চপ্পলটা আটকানোর জন্য একটা 2টা ফিতা লাগবে। এমনি তো চপ্পল থাকবে না, জুতার আটকে থাকবে না, ওই জুতাটা পায়ের সাথে আটকে থাকার জন্য 2টা ফিতার অনুমতি দেওয়া হয়েছে কেবলমাত্র। চিন্তা করেন, খালি পা খালি মাথা, শরীরে কোনো গেঞ্জি নাই, সেলাই যুক্ত কোনো কাপড় নাই। তো এটা যেমন ইবাদত, ইতিকাফ যারা করবে তাদেরও এইরকম আল্লাহরে পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। শুধু ইবাদত, ফরজ গোসল ছাড়া কোনো গোসল নাই, 10 দিন গোসল করে থাকে নাকি পাগলে, কথা কর না, ঠিক কিনা? ওরা হলো দুনিয়ার পাগল, আর আপনি আর আমি যারা ইতিকাফ অবস্থায় আসবেন, আপনারা হলেন কার পাগল? আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর পাগল। প্রিয় ভাইরা আমার, এটা খেয়াল রাখতে হবে। জানাজার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হলেও ইতিকাফ নষ্ট হয়ে যাবে। জানাজার উদ্দেশ্যেও যদি মসজিদ থেকে বের হয়, তাহলে কি হবে ভাই? ইতিকাফ নষ্ট হয়ে যাবে। নফল বা আরামের জন্য যদি কেউ গোসল করার উদ্দেশ্যে মসজিদ থেকে বের হয়, তাহলে ইতিকাফ নষ্ট হয়ে যাবে। নফল গোসল, যেমন এই জুমার দিনের গোসল, এটা কিসের গোসল? নফল গোসল। জুমার দিনে গোসল করা সুন্নাহ বা নফল, এই গোসলের জন্য আপনি মসজিদ থেকে বের হতে পারবেন না। বুঝেছে? মসজিদ কোনটা? সেজদা করার যা স্থান, যেটা এটা মসজিদ। এখন যারা মসজিদ নির্মাণ করেছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে মসজিদের ইহাতা কতটুকু, মসজিদের ইহাতা কতটুকু, এটা তাদেরকে জানতে হবে। যারা মুতাওয়াল্লি এবং মসজিদ যারা নির্মাণ কর্তা, তাদের থেকে জানতে হবে মসজিদ আপনি কতটুকু করে দিয়েছেন। যতটুকু, ওই যে আমাদের এখানকার কথা বলি, ভেতরে যতটুকু জায়গা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এটাই মসজিদ, বারান্দাটা মসজিদ নয়, রাস্তা মসজিদ নয়, এই যে গেট ওযু করার যে জায়গাটা মসজিদ নয়। আমরা অপারগ হয়ে জায়গা না পেলে মানুষ নামাজ পড়ে, কিন্তু মসজিদের সীমানা এতটুকুই অবস্থা দৃষ্টি মনে হচ্ছে। তবে যারা মুতাওয়াল্লি এবং যারা মসজিদ নির্মাণ করেছেন, তারা বলতে পারবেন সঠিক কতটুকুকে মসজিদ নির্মাণের সময় নির্ধারণ করে দিয়েছিলেন যে এতটুকু মসজিদ, এতটুকুর ভিতরেই থাকা লাগবে, আর বাইরে যাওয়া যাবে না। তাহলে বোঝা গেল, যদি এই যে গেটের বাইরে যে ওযুখানা, এটাও যদি মসজিদের সীমানার বাইরে হয়, তাহলে ওই জায়গায় আপনাকে যেতে হলে শরীয়ত সম্মত উযর লাগবে। উযরের বাইরে ওই জায়গায় যেতে পারবেন না আপনি। আমি কি বুঝাইতে পারছি ভাই? হ্যাঁ, এটা মনে রাখতে হবে আপনাকে। এবং সঠিক এবং বিশ্বস্ত সূত্রে চাঁদ দেখা না গেলে মসজিদ থেকে আপনি বের হবেন না। বিশ্বস্ত সূত্রে আপনি জানবেন ঈদের চাঁদ দেখা গেছে, তারপরে মসজিদ থেকে বের হবেন। যদি এর আগে কেউ একজন এসে বলছে আপনি মসজিদ থেকে বেরিয়ে গেছেন, পরে জানলেন চাঁদ তো উঠে নাই, ইতিকাফ নষ্ট হয়ে গেছে। ইতিকাফ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। এই জন্য বিশ্বস্ত সূত্রে আপনাকে নিশ্চিত হওয়া লাগবে, তারপরে আপনি আল্লাহর ঘর থেকে বের হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ইতিকাফ করা তৌফিক দান করুন, পড়ি আমিন। আর অনেক কথা ছিল, সবগুলো বলার সুযোগ নাই। একটাই লাস্ট কথা, এটা হলো এই রমজানের আজকে থেকে বিগত সময় যতটুকু আমরা রোজা রেখেছি, প্রত্যেক দিন রেখেছি, এগুলো কবুল করানোর জন্য বাকি সময়গুলো আল্লাহর কাছে দোয়া করব। আর বেশি বেশি যেন আমার সময় একটা সেকেন্ড নষ্ট না হয়, এটা আল্লাহর থেকে চেয়ে নিব। আল্লাহ বাকিটা সময় রমজানের শেষ মুহূর্ত